आदाब वन नेशन न्यूज़ में आपका स्वागत है। मैं शफीउल्लाह खान। বরণ পর্বে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস তিনি সকলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। এরপর সুমনা ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ, এবং শর্মিষ্ঠা চ্যাটার্জি, ডেপুটি ফিনান্স অ্যাডভাইজার, তারা মঞ্চে উপবিষ্ট বাকি অতিথিদের সম্মাননা জ্ঞাপন করছেন। প্রখ্যাত ক্রীড়াবিদ এবং সংগঠক যারা আছেন তাদেরকেও বরণ করে নিচ্ছেন। পর প্রদীপ প্রজ্বলন, আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতালি দিয়ে স্বাগত জানাই। এরপর স্বাগত ভাষণ প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ মাননীয় শ্রী রাজেশ কুমার সিনহা আইএএস মহাশয়। নমস্কার। যুব কল্যাণ ক্রীড়া দপ্তর পক্ষ থেকে আমি আজকে অনুষ্ঠানে শুরুতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই। আমরা সত্যি সৌভাগ্যবান যে ম্যাডাম আমাদের পদক বিজয়ী ক্রীড়া ব্যক্তিদের এবং সমগ্র ক্রীড়া সম্প্রদায়কে ভালো করতে এবং পশ্চিমবঙ্গে রাজ্যের খ্যাতি আনতে উৎসাহিত করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ম্যাডাম, গতকাল আপনার মাথায় আঘাত থাকা সত্ত্বেও আজ আপনার উপস্থিতিতে আমরা আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই আপনার সুস্থ এবং মঙ্গল কামনা করি। আজকের ইভেন্টে আমরা মাননীয় তিনজন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, শ্রী ফিরহাদ হাকিম এবং শ্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে সম্মানিত হয়েছি। এই ছাড়া আমাদের মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কমিশনার, কলকাতা পুলিশ এডিজি, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আধিকারিকরা রয়েছেন বিভিন্ন স্পোর্টিং ক্লাব ও ক্রীড়া ব্যক্তিত্ব, প্রেস ও মিডিয়া সদস্য এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। আজকে এই কর্মসূচিতে আমি তাদের সবাইকে স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারগণ তাদের বিভিন্ন সন্ত্রাসবাদে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের দমনের ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকার জন্য শৌর্য পদক তারা পুরস্কৃত হবেন। তাদের নাম বলছি:
প্রত্যেকে চলে আসবেন। শ্রী পরাগ ঘোষ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। শ্রী অভিষেক চক্রবর্তী, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। শ্রী সৌম্য চ্যাটার্জি, ইন্সপেক্টর অফ পুলিশ। $1567 জন প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতা এই প্রদান, এটির আনুষ্ঠানিক সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলার কৃতি 1567 জন প্রাক্তন কৃতি খেলোয়াড়দের মাসিক ভাতা, সেটি আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এবার চলে যাচ্ছি এশিয়ান গেমস 2023 স্বর্ণপদক জয়ী ক্রিকেটার ওমেন টিম রিচা ঘোষ। 10 লক্ষ টাকা। দীপ্তি শর্মা, দীপ্তি শর্মা। 10 লক্ষ টাকা। 19তম এশিয়ান গেমস 2023-এ স্বর্ণপদক এনে দিয়েছে আমাদের দেশকে বাংলার এই কৃতি ক্রিকেটাররা। এবার সকলকে বক্তব্যে সমৃদ্ধ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়া, যার অনুপ্রেরণায় আমরা সার্বিকভাবে বাংলাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গেছি, শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে সকলকে সমৃদ্ধ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক মহাশয়কে, থ্যাংক ইউ সো মাচ। আজকে খেলাশ্রী ও শৌর্য পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ করে সম্মাননা জানানো হলো যাদের, এবং আরও আছে হবে, টোটাল ফিগারটা হচ্ছে 322। আমি 72 জনকে দিলাম। লাস্ট ইয়ারে এশিয়ান গেমস, লাস্ট দুটো ন্যাশনাল গেমস, 2022-এর ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জয়ী মোট 322 জন স্পোর্টসম্যানকে আজ প্রায় 6,42,50,000 টাকার সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আমি মনে করি আমাদের সরকার, আমাদের অনেক সম্মান আমরা চালু করেছি নতুন করে। খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার। এখনো পর্যন্ত 460 জন বিশিষ্ট প্লেয়ার এই সম্মান পেয়েছে। এবং আজকে আপনারা দেখলেন সামান্য একটা সাম্মানিক, আজকে 1567 জন বিশিষ্ট রিটায়ার্ড স্পোর্টসম্যান, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা যাবে 1000 টাকা করে, সেটা আজকে থেকে চালু হয়ে গেল।
এবং 1 সেপ্টেম্বর থেকেই তারা এই সাম্মানিকটা পাবে। 1 সেপ্টেম্বর থেকে পাবে, এই 4 মাসেরটাও তাদের আজকে চলে যাবে। আমাদের বিশেষ করে আজকে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন, অরূপ যেমন আমার সাথে আছে, ইন্দ্রনীল সেন আছে, ফিরাদ হাকিম আছে, আমাদের চিফ সেক্রেটারি গোপালিকা আছে, নন্দিনী আছে হোম সেক্রেটারি, রাজেশ আছে স্পোর্টস সেক্রেটারি, এছাড়াও ডিজি আছে রাজীব কুমার, সিপি আছে আমাদের বিনীত গোয়েল সহ প্রসূন ব্যানার্জি, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, জয়দীপ মুখার্জি, প্রদীপ চৌধুরী, ঝুলন গোস্বামী, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকার এবং অজিত স্বপন দাদা এবং স্বপন সহ আরও অনেকেই আছেন। আমরা সবসময় গুণীজনদের সম্মান জানাই, এটা আমাদের বিশেষ করে কাজ। আপনারা শুনলে খুশি হবেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডারই পায় 2 কোটি মহিলা, এবং কালকে আমি আরও 13 লক্ষ বাড়ালাম, কারণ তারা আমার কাছে ডাইরেক্ট অ্যাপিল করেছিল। সেই রকম আমাদের প্রতি মাসে প্রায় 72 লক্ষের বেশি বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা তারা পায়। SC ST-কেও আমরা 1000 টাকা করে পেনশন দিই। গতকাল আরও 10,11,000-কে ইনক্লুড করা হয়েছে। লোকশিল্পীদেরও আমরা দিই, পুরোহিতদেরও দিই, ইমাম মুয়াজ্জিনদেরও দিই। আজকে পুলিশের 8 জন আধিকারিককে যারা অনেক বীরত্বের পরিচয় দিয়েছে, তাদের শৌর্য পদকে ভূষিত করলাম, কারণ তাদের নিষ্ঠা, সেবা ও কর্মদক্ষতাকে আমি কুর্নিশ জানাই। ভয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অত্যন্ত মূল্যবান সময় তিনি আমাদের দিলেন এবং তার ব্যস্ততার মাঝে তিনি আমাদের এই মূল্যবান সময় ক্রীড়া জগতের সার্বিক প্রসারের জন্য, সার্বিক উন্নতির জন্য তিনি সকলকে দিলেন। জোরে করতালি দিয়ে আমরা একটু স্বাগত জানাই। साथ जुड़े रहें, चैनल को सब्सक्राइब करना ना भूलें, लाइक शेयर और कमेंट जरूर करें, और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए हमारे स्क्रीन पे दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हैं। माननीय मुख्यमंत्री ममता